বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে একটা সয়াবিনের সহজ পদ্ধতি রেসিপি শেয়ার করব। এটা খুবই সুস্বাদু এবং লোভনীয় দেখতে হবে। দেখো তোমরা কিভাবে আমি করি। দেখো গরম জলে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো ফুটছে, এবার আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এটা ভিজিয়ে রাখতে হবে না, সেদ্ধ করে নিতে হবে। দেখো সেদ্ধ আমার হয়ে গেছে। এটাকে এবার আমি জল ঝরানোর জন্য নামিয়ে দেবো। গ্যাসটাকে কম করে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকবে, ততক্ষণ আমার জল ছড়ানো হয়ে যাবে। এবার এটাকে আমি একটু ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে নেব, কারণ এটা প্রচণ্ড গরম। এটাকে আমাকে জল বের করে দিতে হবে, জল রাখা যাবে না, তাহলে টেস্টটা আসবে না, জল জল লাগবে। সবাই সয়াবিন রান্না করে বাড়িতে, এটা আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কতটা সফট আর নরম হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। দেখো এবার এইগুলোকে আমি জল দিয়ে চিপড়ে চিপড়ে রেখে দেবো। এখনো জল ছড়ানো হয়ে গেছে, চিপড়ে রাখাও হয়ে গেছে। দেখো এবার একে একে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট মানে 1.5 প্যাকেট মতো সয়াবিন দিয়েছি। তোমরা যে যেরকম রান্না করবা সে সেরকম ভাবে দিয়ে দেবে মশলাগুলো, ঠিক আছে, পরিমাণ মতন। তো আমি এখানে 1.5 প্যাকেট নিয়েছি, তো 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আর আদা রসুন পেস্টটা আমি করেই রাখি, কারণ আমাকে সকালবেলা রান্না করতে হয়, তো মানে সকাল সকাল রান্না করতে হয়, তো সেই কারণেই আমি আদা রসুনের পেস্টটা করে ফ্রিজে রেখে দিই, স্টোর করে রেখে দিই। 4-5 দিন আমার চলে যায়। দেখো একে একে আদা রসুনের পেস্ট দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো, গ্রেট করে দিলে আরও বেশি সুন্দর হবে, গ্রেভি টাইপের হবে। একটাও গ্রেভি হবে, ওটা বেশি ভালো হবে। নুন দিয়ে দিয়েছি, হালকা একটু তেলও দিয়ে দিয়েছি। আর আলুটাকে আমি কেটে নিয়েছি, দেখো ডুমো ডুমো করে। এটা আমি ভেজে নেবো না আলুটা, দেখো তোমরা কীভাবে করি। দেখো এবার এটাকে ভালো করে মাখিয়ে দেবো সমস্ত মশলা দিয়ে ভালো করে। চাইলে তোমরা চামচ দিয়ে করতে পারো, কিন্তু আমার হাত দিয়ে না করলে ভালো লাগে না। হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো। দেখো কি সুন্দর হয়েছে কালারটা। দেখো এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তোমরা চাইলে জিরেটা স্কিপ করেও যেতে পারো, জিরে চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমার একটু ফোড়ন না দিলে ভালো লাগে না, তার জন্য দিলাম তেলের মধ্যে। দেখো জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মেখে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এটা খুব সহজ পদ্ধতি, খুব সহজেই রান্না হয়ে যায়। 10 থেকে 20 মিনিট মতন লাগে রান্না হতে। দেখো নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আগে আমি আলু ভেজেই রান্না করতাম, তো তারপরে একটু রেসিপিটা করেছিলাম এরকমভাবে, দারুণ হয়েছিল খেতে। তোমরা পরোটা, রুটি, ভাত যে কিছু যা কিছু দিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে। আমি সব কিছু ট্রাই করেছি, দারুণ। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে এখনই কালারটা।
সুন্দর লাগছে দেখতে, কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি রান্নাটা, তাও খুব সুন্দর কালার চলে এসছে। এরপর আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য। দেখো ফুটে একদম কি সুন্দর কালার হয়েছে। আলুর কালারটাও দেখো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোই, মানে আলু সেদ্ধ হতে যেটুকু টাইম রান্নার, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুটছে, দারুণ লাগছে দেখতে। তো এরপর আমি একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। গরম মশলা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। হয়ে গেছে আমার কমপ্লিট। তো তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু। টাটা।